জাহান্নামের আগুনকে আল্লাহ প্রজ্বলিত করবে মানুষ আর পাথর দিয়ে। পরিস্থিতি খুব জটিল। আমার কিন্তু আজকের জুমার খুতবাটা আমার পরিকল্পিত করে সাজাতে সময় লাগছে। আমি চেষ্টা করব পুরোটা বক্তব্যে জাহান্নাম কত ভয়াবহ এবং তা থেকে বাঁচার উপায় কি সেটা বলার ইনশাআল্লাহ। এত জটিল পরিস্থিতি যে যার জ্বালানি কাঠ হবে না আপনি আর পাথর, পরিস্থিতি কত কঠিন। সুতরাং সেই জাহান্নামের আগুন থেকে আপনারা পানাহ কিনা। কিন্তু আমি আপনাকে শুরু থেকে প্রমাণ করব এই চট্টগ্রাম কুমিল্লা সহ আশপাশের বহু আলেম ওলামা, বহু পীর ফকির তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। প্রমাণ দেবই দেব। প্রকাশ্যে তারা বলে দিচ্ছে আমি জাহান্নামের আগুনের ভয় করি না, আমি জান্নাতের আশা করি না, আমি হলে মাওলার প্রেমে ডুবে যাব। বলতেছে মানুষের ভিতর, বলতেছে কত বড় তাকওয়া তার। দেখেন তার কত বড় আল্লাহ ভীরুতা। সে বলতেছে আমি জান্নাত কি করব, আমার জান্নাত হলেই তো মিটে গেল। তখন এই সামনের শ্রোতা বলে কথা তো ঠিকই, আল্লাহু আকবার। জান্নাত বেশি দামি না জান্নাতের মালিকের বেশি? জান্নাতের মালিকের। জাহান্নাম থেকে মুক্তি হতে যাব কেন আমি? আমার দরকার জাহান্নামের মালিকের বেশি। কথা বক্তব্য মানুষ খুব খায়, পাবলিক। বাহ, এটা খুব বুজুর্গ টাইপের কথা। এত বড় তাকওয়া যে আমি জান্নাত দিয়ে কি করব? আল্লাহর কসম করে বলতেছি, প্রভাব বিস্তারকারী পীর হলো বাংলাদেশে ফুরফুরা নামে পীর আছে, পন্থী। প্রকাশ্যে হাজারো মানুষের ভিতরে বক্তব্য বলতেছে নাম ধরে ধরে। আমাকে যদি আমার আল্লাহ বলে হে অমুক তুই জাহান্নামে চলে যা, আমি হাসতে হাসতে চলে যাব। কথা কি বোঝা যাচ্ছে? আমাকে যদি আমার আল্লাহ ডেকে বলে তুমি জাহান্নামে চলে যাও, তাহলে আমি হাসতে হাসতে জাহান্নামে দৌড় দেবো আর বলবো তুমি যদি আমাকে জান্নাতে জাহান্নামে দিয়ে খুশি হও, আমি জাহান্নামে যাব। কথা বোঝা যাচ্ছে? আপনার এই নাঙ্গলকোটের একটা জোকার যে বলছিল যে আমার মরার সময় ঢোল বাঁশি বাজা কবর দিও, নাউজুবিল্লাহ, বলতেও তো খারাপ লাগে। কলেমা কালেমা ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ও। এই নাঙ্গলকোটের এক প্রতিবন্ধী জোকার এই কথা বলছিল, বাউল বলছিল, কেউ করে নাই। এই বাউলের একটা পীর বলতেছে প্রকাশ্যে একই ধরা, তোমরা আল্লাহর গোলামি করে জান্নাতে যাও, জান্নাত আমাদের দরকার নাই। আল্লাহ পীর ফকিরের গোলামি করে জাহান্নামে যেতে প্রস্তুত আছে। তখন আমরা ভিডিওটার সামনে আসার পর অন্তর থেকে বলছি আমিন, আল্লাহ তুমি তাই করো। যে গরুকে তুমি সেখানেই ঢোকাও। মানুষকে জাহান্নামের আগুনের ভয় দেখানো তো দূরের কথা, জাহান্নামকে মামাতো ভাই মনে করতেছে, শয়তানি করতেছে। অথচ জাহান্নামের আগুন এত কঠিন একটা পরিস্থিতি, এত জটিল যে জাহান্নামে ঢোকার আগে তারা চিৎকার করতে, তুমি কি পাগল? সালাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। এর ভিতরে কোনোদিন মানুষ ঢোকে? তোমার কাছে কি আলাম জাতুম নাজির, ভয় দেখানোর কেউ যায় নাই? হালাল কোনটা হারাম কোনটা বলার কেউ যায় নাই? তোমাকে কেউ কি বলে নাই যে বেদাত কোনটা কোনটা? তোমার কি কেউ বলে নাই যে শিরক কোনটা? এখানে ঢুকলে কেন? তখন তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমাদের কাছে গিয়েছিল আলেম ওলামা, তবে আমরা তাদেরকে মিথ্যাবাদী বলছি। আমরা বলছি রাখো তো তোমার এসব কথা, বাপ দাদা বোঝে না, রাখো তোমার এ ধরনের কথা, এসব কথা কোথাও নাই কোরআন হাদিসে। নাউজুবিল্লাহ। তাদেরকে আমরা ওহাবি বলেছি, তাদেরকে আমরা লামাজাবি বলেছি, তাদেরকে আমরা ইহুদির দালাল বলে প্রত্যাখ্যান করে দিয়েছি। আমরা তো জানতাম না যে তাদের কথার কত দাম। দুনিয়াতে করেছি, তারা সত্যের বিপরীতে এসে আমাদের হাতে দরুদ ধরে দিত আর দরুদ নিয়ে চলো। আমরা তখন বলেছি এই লোকটা ভণ্ড প্রচারক, এই লোকটা ফিতনা করে, সবাই মিলে কত সুন্দর আমরা মিলাদ করি, উনি কেন বিরোধিতা করে? তাকে মিথ্যাবাদী বলতাম। কথা বোঝা যাচ্ছে? তখন বলবে মা সালাকাকুম ফি সাকার, সাকারে ঢুকলে জাহান্নামে, তোমার কাছে কি এই সম্পর্কে কেউ বলে নাই? তখন তারা বলবে বলছিল, তবে আমরা শুনি না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খেতে দেই নাই আর সালাত আদায় করি না। গতকাল এক জায়গায় বক্তব্য দেওয়ার পরে
একজন আমাকে প্রশ্ন করতেছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, বলতেছে যে দায়মি নামাজ সম্পর্কে কিছু বলেন। দায়মি নামাজ মানে দেলে দেলে পড়া। ওই কাবা এক আর ভিতরের দেল কাবা আলাদা আছে। নাউযুবিল্লাহ। ভিতরে নাকি আলাদা কাবা আছে। নামাজের মতো নামাজ নাকি 2 রাকাত পড়লেই হয়ে যায়। এটা ওনাদের বুঝ। 2024 সালে এই কথা বলতেছে। তখন আমি বললাম, যুক্তিতে আপনার সাথে আমি যাব না। আমি দায়মত মানে কি, কইমত মানে কি বলবো না। আমি শুধু একটা কথা বলবো, সবচাইতে বেশি কোরআনের এই আয়াতটা বলছে কিনা তার নাম বলেন। তখন একাই কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারপর কোরআন নাযিল হয়নি। তো যার প্রতি কোরআন নাযিল হয়েছে তিনি দায়মি বলতে কি বুঝলে এটা শুনবেন না আমি কি বুঝলাম তাই শুনবেন। কয় যে হুজুর দা বলছে তাই নবী। তখন বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হইল, তিনি এই কথা বোঝে নাই যে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়। মরা পর্যন্ত সেই নবী 5 ওয়াক্ত সালাত আদায় করেই কবরে গেছে। বোঝা যাচ্ছে? নাকি তিনি বলছে যে না নামাজ ভিতরে ভিতরে পড়লেই চলে, এটা বলছে? তো যে কথা বলতেছিলাম, আমাদের আর আপনাদের তাকওয়ার কত বেশি। আমরা মুনাজাতে কান্নাকাটি করে কুল পাই না, আল্লাহ আমাদের তাকদীরে কি আছে আমরা জানি না, তুমি আমাদের ক্ষমা করো। আরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা কান্না করে, আল্লাহ জানি না বিচারের মাঠে আমাদের পরিস্থিতি কেমন হবে, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ, বলে নাই না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষকে আমার নবী কবরের আযাবের ভয় দেখাচ্ছে, জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছে। এক সাহাবী আরেক সাহাবীর কান্না দেখে বলে, এত কাঁদো কেন, কি হয়েছে? তো বলে যে আমি সম্পদের জন্য কাঁদি না, সন্তানের জন্য কাঁদি না, আমি কাঁদতেছি জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে। তখন জবাব দিয়েছে, ঠিক আছে তাহলে কাঁদো। বলে নাই যে তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আরে তুমি জান্নাতের সুসংবাদ পাইছো নবী থেকে, তুমি কেন কাঁদো তা বলে নাই। কয় যে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদো, হ্যাঁ ঠিক আছে তাহলে কাঁদো। আর আমাদের দেশের এই গরু ছাগল বলতেছে জাহান্নাম দি জান্নাত দিয়ে আমি কি করব, মওলার প্রেমে ডুবে যাব। নাউযুবিল্লাহ। পৃথিবীতে আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবেসে থাকে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, সেই আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমি আমার আল্লাহকে যত ভয় করি তোমরা তত ভয় করো না। আল্লাহকে যত মেনে চলি তত তোমরা মেনে চলো না। আমি আমার আল্লাহকে যত চিনি তোমরা আজও পর্যন্ত তত চেনো না। সেই লোক আমি বেশি বেশি কান্না করি, অল্প অল্প হাসি। বোঝা যাচ্ছে? তো সেই নবী আল্লাহর কাছে বলতে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিন, আল্লাহ হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ। আর উম্মতদেরকে শিক্ষা, জান্নাত যখন লাগবেই তাহলে জান্নাত যাওয়ার সময় বড়টা চাও। বড় মানে কি? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস। বলেন তো আমার এই কথা কি অযৌক্তিক? আসলে পীর ফকির যারা আছে আমাদের এই দেশে, আপনি অধিকাংশ দেখবেন 99% তাদের জান্নাতের কোনো দামই নেই। জান্নাতের কথা বলবেন হাসবে, জান্নাতকে আমি কি করবো, আমি তো আল্লাহর প্রেমে ডুবে যাবো। নাউযুবিল্লাহ। এই কথা আল্লাহর সাথে যায় না। আল্লাহকে সবচেয়ে বেশি যিনি ভয় করেছেন তার নিজেরও জান্নাত দরকার, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার চোখ কখনো দেখে নাই, দুনিয়ার কান কোনোদিন শোনে নাই, দুনিয়ার অন্তর কোনোদিন কল্পনা করতে পারবে না জান্নাতে আছে তাই। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত দিয়ে পূর্ণ করা, আর সেই জান্নাত আমাদের দরকার নাই কথা যারা বলে তারা কি মুসলিম না মুসলিম? এতক্ষণ আপনাকে বোঝালাম যে জাহান্নাম কি, আসলে জাহান্নামটা কি। আল্লাহর আযাবের শাস্তির চূড়ান্ত ফলাফলের জায়গার নাম জাহান্নাম। এক কথা কি বোঝা গেল? তার পর্যায় কম বেশ আছে, কিন্তু ওখানে ঢুকে গেলে বোঝা যাবে যে এর থেকে তীব্রতার শাস্তির চূড়ান্ত ফলাফল কোথাও নাই। জান্নাত মানে কি? আল্লাহর সন্তুষ্টির সবথেকে বড়, থাকবে নাকি? আল্লাহর সন্তুষ্টির সবথেকে বড় ফলাফলের নাম হলো জান্নাত বাগান। ওখানে ঢুকলে আর বের হওয়া নাই, ওখানে আর বের হওয়া নাই, নাকি বল? এখানে আমাদের
বান্দার আর বের হওয়া লাগে না, জাহান্নামে ঢুকলে আর কোনোদিন বের হবে না। নাউযুবিল্লাহ। দিনা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যদি লোকটা ঈমান হারা হয়ে জাহান্নামে যায় তো একেবারে গেল। যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকে তাহলে তাকে আর ঠেকানো কথা। বের করতে পারে এমন ভালো একটু অনুপস্থিত, তার নাম আল্লাহকে জাহান্নাম থেকে বের করতে পারে পৃথিবী আর একটা জিনিস নাই, তা হলো লা ইলাহা তাওহীদ নাই। আবু জাহান্নামে ঢুকে গেছে, বের হওয়ার কোনো সুযোগ নাই, কারণ কি জরুরি গুনাহ করছে, জিনা করেছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে জাহান্নাম দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে। কিন্তু লোকটা শিরক করে নাই, কি করে নেই, তার তাওহীদ সহ ঢুকেছে, মানে কুফরি করে নেই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শাস্তির কারণ একটা পর্যায়ে পড়তে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে? তো যদি কেউ একবার ঢুকে যায়, হাজার কান্না করে লাভ নেই, কোথা থেকে আল্লাহ বের করে আমের সব জায়গা ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। ওই যে ভিতরে নাই, ছাগল বললেন যে এই দিক দিয়ে যাও না, লাগানো দুইটা জিনিসের মাঝখানে জীবন, এক জান্নাতের আশা, দুই জাহান্নামের আগুনের ভয়, মাঝখানে টাইমটার না সেটা ভাষা। জাহান্নাম থেকে মুক্তি চান তো ইনশাআল্লাহ। আজকে এমন একটা বিষয় আমাকে এই কমিটির ভাইয়েরা দায়িত্বশীলরা সিলেক্ট করে দিয়েছে, এটা আমার সাজাতেও আরাম হয়েছে, কথা বলে আলহামদুলিল্লাহ। এবার তাকে বলি, সূরা বুরুজ নাম শোনেন নাই? ওয়াস-সামাই যাতিল বুরুজ, এই নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত লাম ইয়াকুফু আল্লাহকে ভয় করে থাকে, বহু আপনার ইমান কোনটার দাম বেশি? নিয়মের কথা না, সবকিছু একটা লোক কেটে দিয়েছে, আপনার কত ক্ষতি করতে পারছেন। 30টা গরু নিয়ে গেছে কথা ঠিক, 31 নম্বর গরু যদি আপনার রুজি দুনিয়ার করছে লোকটা, একটু এলোমেলো করে বসতে বলবো আমি আপনাদেরকে ভাই, যাতে পিছন থেকে যারা আসবে আপনাকে ডেঙিয়ে আসতে না হয়। একটু এলোমেলো করে সিরিয়াল মেরে উল্টা পাল্টা করে বসে, গায়ে গায়ে লেগে দাঁড়ান, কারণ বসা ব্যক্তি দাঁড়ালে জায়গা আল্লাহ অন্তত পরবর্তীতে যারা আসবে তাদের দিকে যাতে তাকাতে না হয়। আপনার কোথায় ছিলাম বলেন তো? কত নাম্বার আয়াত? সবারই মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। তো ইমানের ক্ষতি চাইতে বড় ক্ষতি পৃথিবীতে। একটা লোক যখন আপনাকে গালি দিচ্ছে,
একটা লোক যখন আপনাকে বলতেছে আমি তোকে এই করব সেই করব, বিভিন্ন কিছু গালিগালাজ করতেছে দুনিয়াবি কারণে, আপনার খুব একটা কষ্ট লাগে না। কিন্তু ইসলামের কারণে, রাসূলের সুন্নাহ নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কষ্ট কোনটা বেশি লাগে? বেশি লাগে না? কারণ এই বিষয়টা আপনার কলিজায় লেগে, এতক্ষণ লাগতেছিল হলে অন্তরে, মুখে এমনি লাগবে। তো একজন ইমানদারের ধর্মের কাজে বাধা দেওয়ার চাইতে বড় কষ্ট আর কি হতে পারে আমাকে বলেন আপনি। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি জানি এখানে ধর্ম জানা আলেম ওলামা আছেন, আমার কথা বুঝবেন। নিশ্চয়ই যারা আমার মুমিন পুরুষ আর নারীকে কষ্ট দেয়, বুঝতেছেন কি? বাসায় যা দেখবেন হুবহু লেখা আছে কিনা। সুম্মা লাম ইয়াতুবু, কষ্ট দিল, তওবা করে নাই, মরে গেছে, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, যন্ত্রণাদায়ক আযাব তার জন্য জাহান্নাম সামনে। আমাকে যদি কেউ রসুল আদায় করার কারণে আমাকে ইহুদির দালাল বলে, আমি তাকে ছেড়ে দেবো না? আমি আল্লাহর উপরে ছেড়ে দেবো? এত সস্তা না? এই কষ্ট আমাকে দাও না। বলে আমেরিকা একটা ব্যক্তি দেয় না, স্বয়ং জিলানির মতো সালাম ফিরে আগে কঠিন ব্যাপার। যদি বলে আজাবে, ঈদের সালাম করে যাচ্ছেন, কথা ওয়াজ যে অন্যায় কি তার নামে বেশি দেখেছি। জাকাত জাহান্নামের আগুন। আরেকটা সন্তোষ সাথে লোক আরেকটা পথ থেকে মাশাআল্লাহ বাহ, কি ধারা।
কষ্ট করে খাওয়াইতেন, মন চলে যাচ্ছে, তখন একটা মনটা সংরক্ষণ করতে নামের عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حربت النار بالشقاق وحربت الجنة بالنار আবু হুরায়রা মানুষের চাওয়া পাওয়া মনের খুশি তাই টাকনুর নিচে কাপড় পরলে একটু ভালো লাগে, টাকনুর উপরে কাপড় পরলে মনের রাস্তাতে দাম্ভিকতার সাথে হাঁটলে একটু মজা লাগে, আর বিনয়ের সাথে হাঁটলে কেমন জানি লাগে, পাগল পাগল লাগে। মনের চাওয়া পাওয়া গোটা জাহান্নামের চতুর্পাশের চাওয়া পাওয়া দিয়ে ঘেরা, উঞ্জাতায় তার নাম জাহান্নাম। চতুর্পাশের কষ্ট পরিস্থিতি মুক্তি পেতে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি দোয়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কি কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবো, শর্ত হবে না, অপবিত্রতা না থাকে, পাশে আপনার থেকে ভালো করে কুলি করতে, আপনার থেকে ভালো করে হাত ধৌত করতে, আপনি তো শুরু করেন পুরা ঘাট ভিজে ফেলছে মনে করেন, ওদের হবে কেন হবে না বলেন? একটা আপনার থেকে বেশি সময় সেজদা দিয়ে আল্লাহকে ডাইরেক্ট বলতেছে, আল্লাহ এটা দাও ওটা দাও, ৫ ওয়াক্ত সালাত আদায় করলো, কিন্তু অমুসলিম এখনো শাহাদা আল্লাহকে কালেমা করে শোনায় নাই, কাজ হবে? প্রত্যেক নেকামলের পূর্বে শর্তকে একটু উত্তর দেন। ইমান, ইমান না? ইসলামের মৌলিক রকম কয়টি? শুরুটা কি? এবার পাওয়ারটা দেখেন কালেমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই বিয়েতে বাপ উপস্থিত নাই অথচ জীবিত আছে সে বিয়ে বাতিল বাতিল বাতিল। কয়বার বলছে? আর আমি এখন বলতেছি আপনাকে, এমনও কিছু বাপ আছে উপস্থিত থাকুক না থাকুক বিয়ে বাতিল বাতিল বাতিল। কে? ছেলে মুসলিম মেয়ে অমুসলিম, ছেলে মুসলিম মেয়ে হিন্দু। এই অবস্থায় কিয়ামত পর্যন্ত যদি বিয়ে দেন, কিয়ামত পর্যন্ত জেনা হবে, অবৈধ সন্তান জন্ম নেবে, বিয়েই হয় না, তার সন্তান কিসে? যদি মেয়ের বাপ মা গোটা গ্রাম উপস্থিত থেকে মেয়েকে বিয়ে দেয়, আর মেয়ে যদি অমুসলিম থাকে, কিয়ামত পর্যন্ত বিয়ে হবে না। হবে কি? কারণ একটা জিনিস তার নাই, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ না থাকার কারণে আর কালেমা পড়ে কাজ হচ্ছে না। এখন মেয়েটা খালি মুখ দিয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা মুখ দিয়ে অন্তর থেকে আল্লাহকে শোনানোর পরে তার বাপ বাঁচিয়ে আছে, তবে তার বাপের 4 পয়সার দাম নাই, বিয়ে দিয়ে সব বাতিল।
একবারে একশো দামও নাই, নাই একশো দামও নাই। ওই বাপ উপস্থিত থাকলেও তাকে ডেকে আনা যাবে না, কারণ শরীয়তের দৃষ্টিতে ওরা মানুষই না, ওরা মানুষই না। ওই যে ঘরে বসে আছে, মেয়ের এই পাশে বিয়ে হচ্ছে, কিন্তু ওই বাপের 4 পয়সার দাম নাই এই বিয়েতে, সাক্ষীও না, উকিলও না, কিছুই না, একবারে পুরা বাতিল, ওর কোনো দাম নাই, কোনো দাম নেই। তখন মুসলমানের ভিতর থেকে সামাজিক দায়িত্বশীলরা তার প্রতিনিধিত্ব করে বলবে, এই মেয়েকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি উপস্থিত সাক্ষীর মাধ্যমে, শেষ, বিয়ে হয়ে গেল। ওই বাপ বাঁচি থাকতেও লাভ নাই। অথচ নবী বলেছে, যেই বিয়েতে বাপ বাঁচি আছে কিন্তু বাপ উপস্থিত নাই, সেই বিবাহ বাতিল, বাতিল, বাতিল। ভাষা কি বোঝেন আপনার? তাইলে প্রত্যেকটা নেক আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান যদি শুদ্ধ না থাকে তার কোনো কাজ নেই। কোনো কাজ কি আছে? যেমন বিদআতপন্থী বলে, নবী 40 বছর আগে নবুয়তি পাইছে না 40 বছর পরে? জবাব দেওয়ার আগে আমি বলতেছি যে তোমার এত টেনশন কেন? ঈমানই নাই, তুমি এত টেনশন নিচ্ছ কেন? ব্যাপার বলতেছে, নবীকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে না নূর দিয়ে বানাইছে? বানালো কি দিয়ে সেটা পরের কথা, তোমার তো ঈমানই নাই, আগে ঈমানটাকে শুদ্ধ করে আসো। বুঝলেন নাই? একটা লোকের ঈমানের সম্পদ এই পৃথিবীতে নাই, অথচ লোকটা মনে করে আল্লাহ হলো আমার ভিতরে আছে, অথচ লোকটা মনে করে আমার নবী হলো গায়েবের মালিক, অথচ লোকটা মনে করে আমার নবী হলো হাজির নাজির। এই লোকটা 4000 বছর যদি নাকি তো দূরের কথা সবকিছু দেখে, এই লোকটা টেনশন করতেছে যে নবী পাইল কবে, কাজ করছে সেটার নাম নেয় না। নবুয়তি নবী কবে পাইল এই কথা বলে যারা মারামারি করতে চায়, ইসলামী শরিয়ার বিধান চলে যেত। যে নবীকে বানালো কি দিয়ে, ময়ূর হইয়া ছিল কিনা, নবুয়তি কোন মাসে পাইছে তার আগে ছিল কিনা, এই সিরিয়াল নাম্বার করা তো উম্মতে মুহাম্মাদের কাজ না। উম্মতে মুহাম্মাদের কাজ হলো নবীকে অনুসরণ করা, ইত্তেবা। কি বলেন? কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলতেছি, কোন হাদিসে কোরআনে ঢোকে নাই যে আমার বিচারের মাঠে আমাকে বুঝে দিতে হবে আমার নবী নবুয়তি বলেন, আমাকে শুদ্ধ করে বলে দিতে হবে আমার নবীকে মাটি দিয়ে বানাইছি না নূর দিয়ে বানাইছি। এ ধরনের কোন প্রশ্ন আছে? কিন্তু একটা প্রশ্ন হবে, মায়ের যখন শুরু হবে, মায়ের খেতে খেতে জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা বুঝে গেছি কেন আমাদেরকে মারতেছেন। আমাদের এই মায়ের পিছনে 2টা গ্রুপ আছে। কয়টা গ্রুপ? কথা বলেন না কেন? জাহান্নামের পিটানি খাবে, শুধু পিটানি না, ইয়াউমা তুকাল্লাবুনা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জাহান্নাম নিয়ে আলোচনা না আজকে, জাহান্নামের কথা বলি। জাহান্নামের শাস্তির কিন্তু বিভিন্ন প্রকার আছে, আছে কিনা? কাউকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে যখন তার মাথা থাকবে নিচে, পাও থাকবে উপরে। জাহান্নামে কাউকে নিয়ে যাওয়া হবে যখন তার পিছনে শিকল দিয়ে হাত পা বাঁধা। বোঝেন নাকি কথা? কিন্তু একদল মানুষকে আল্লাহ জাহান্নামে আগুনে পোড়াবেন একটা সিস্টেম করে। কিভাবে? সরাসরি তাকে জাহান্নামে দিয়ে ছেড়ে দেবেন না। আপনারা কি পেঁয়াজ ভাজা বোঝেন? ডিম ভাজা বোঝেন? একটা পাট হয়ে গেলে ডিমটা উল্টে দেয় না, না। চপ ভাজা বোঝেন? বেগুনি ভাজা একটা অংশ হয়ে গেলে আর একটা অংশ উল্টা করে দেয়। এখানে হাফেজ আলেম আছে, আমার আয়াতটা দেখেন ঠিক আছে কিনা। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামী একদল মানুষের মুখমণ্ডল আল্লাহ উলট পালট করে ঘোরায় ঘোরায় পোড়াবে। নাউজুবিল্লাহ। মানে এক পাট পোড়ানো হলে আবার আর এক পাট, এভাবে মাঝে মধ্যে তাকে উল্টা পাল্টা করে করে জাহান্নামের শাস্তি দেবে। ছোট শাস্তি নাকি? হ্যাঁ, এরকম ভেজে ভেজে পোড়ানো হবে। এই কষ্ট সহ্য করতে না পেরে তারা বলবে, ইন্না আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ 8-10 মুরিদ না হয়ে যদি সরমুনার হতাম, বেঁচে যেতাম নাকি? ওখানে আর কারোর নাম নেয় না। মায়ের ছোটে জায়গায় ফিরে এসে বলতেছে, ইন্না আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা ইয়াকুলুনা ইয়া লাইতানা। তারা সবাই বলবে শাস্তি সহ্য করতে না পেরে, আল্লাহ আমাদের আফসোস, আজকে যদি আল্লাহকে মেনে নিতাম, তোমার নবীকে মেনে নিতাম, তাহলে এই অবস্থা আমাদের হয় না। ওখানে একবার বলল না, আল্লাহ আমি হানাফি মাযহাবটা না মানে যদি শাফি মাযহাব মানতাম কত উপকার হতো। বলে না, জায়গায় এসে লাইনে এসে গেল। বুঝতেছেন না?
মানে পড়ার সময় সানি খুতবায় হুজুর বেদাতি হুজুর বলতেছে কুল্লু বেদাতিন দলালা, কয় সব বেদাতি গোমরা, আর নামাজের পরে বসবেন মিলাদ আছে তাই বলে না মনে হয়? তো বললো কি আর বুঝলোটা কি? তো ঠিক তেমনি তখন আফসোস করে বলবে, আহারে আমি যদি তোমাকে মেনে নিতাম, তোমার নবীকে মেনে নিতাম, তাহলে বাঁচতাম। দেখুন দেখে যে না বলে কাজ হচ্ছে না, মায়ের তো বেড়েই যাচ্ছে। তখন তারা বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, রিমান্ডে যেহেতু ঢুকেই গেলাম, তাহলে আমাদের একটা আরজি, জাহান্নামে কি কারণে আসলাম এই কারণে আমরা ঠিক পেয়ে গেছি। বুঝলেন নাই মনে হয়? পুলিশ যখন পিটানি ধরে, যে পাপের জন্য ধরছে ওটাও স্বীকার করে, আবার 10 বছর আগে করছে ওটাও স্বীকার করে। বুঝলেন না? মারতেছে, মারের চোটে এই লোকগুলি বলে দেবে জাহান্নামী, আল্লাহ 2 ধরনের মানুষের কাছ থেকে আজকে জাহান্নাম পাওয়া গেছি। কারা? এক, আমাদের নেতারা। সাদাতানা মানে কি? নেতারা। নেতা খালি রাত 1টার সময় ফোন দিয়ে বলছে যে অমককে ফেলায় দে, অমককে এটা কর। আমি কেন মারতেছি আমি জানি না, লোকটা চিনি না, আন্দাজ আমাকে মারতে বসে মেরে দিছে। আমাকে খালি বলছে যে অমকের জমি দখল করে নিয়ে চলে গেছি আমরা। খালি একটা ফোন করেছে, অন্ধভাবে তাকে মেনে নিয়েছি, তিনি আমাদের দিয়ে কাজ করাইছে। 1 2 ওয়াকুবারা'ানা, বড় হুজুর। কি বলছি? বড় হুজুর, আকাবির। আকাবির নাম শুনছেন নাকি আপনারা? বেদাতিরা একটা শব্দ খুব বলে, আমাদের বড় বড় আকাবির। কি আকাবির? তা আমি বলছিলাম একটা কথা, কবর পূজারীরা করে হলেও মরা মানুষের পূজা। ওই যে আগে জোকার হুজুর আছে চট্টগ্রামে, ওই যে কবরের কাছে যায়, কয়দিন আগে বললো বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ মাঝবান্ডারি কেবলা কাবা, বলতেও লজ্জা করেছি, কেবলা কাবা তোমার দরবারে আসলাম, ছেলেদের 12 তারিখে পরীক্ষা না কয় তারিখে, তো তুমি তো ইমতিহানে কামিয়াব করে দিও, পরীক্ষাটা ভালো ব্যবস্থা করে। আবার বলতেছে বিয়াদবে করে দিও, কিসের কি কয় আল্লাহ জানে। ছেলে পেলে আছে দেখছেন দেশের কানি ওলামা, এই নামের ব্যানারে যে মৌলবী হুজুররা আছে, ওরা করে হলো দাদা মানুষের পূজা। কি করে? এটার নাম হলো আকাবের পূজা। ছোটবেলায় আমাদের হুজুররা বলতেন, আমাদের বড় বড় আকাবিররা বলেছেন, আল্লাহর কসম করে বলতেছি, আমরা তখন মনে করতাম এটা হলো বড় পূজনীয় ব্যক্তি, তারা বড় শ্রেণীর বড় বড় লোক, আকাবির মানে বড়, তাই না? পরবর্তীতে আমি দেখলাম যে আচ্ছা কোরআন মাজিদে এইরকম কোন শব্দ আছে কিনা আকাবির, যার দ্বারা বোঝা যায় যে তারা কত সম্মানিত। কথা কি ক্লিয়ার বোঝেন? শুনতেছেন তো ইনশাল্লাহ? দেখি আল্লাহর ঘরে একটা ছোট করে ধ্বনি দিয়ে দেখি, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তো এখন কোরআন মাজিদে এই শব্দের কোনো গুরুত্ব আছে কিনা, যা দ্বারা একটা মানুষ অন্ধভাবে একটা ব্যক্তিকে মেনে নিচ্ছে আর বলতেছে আমাদের আকাবিররা বলেছে। তো কোরআন মাজিদে পায়ে গেছি, সূরা আনআমে সম্ভবত পায়ে গেছি, সেখানে লেখা আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, যেই আকাবিরকে আমাদের দেশের মানুষ মাথা তাজ মনে করে, থানবী, তারপরে মনসের পাগল, আরো বিভিন্ন লোক আছে কিনা, তাদেরকে আকাবির বলে ডাকে আর সম্মান করে, তাদের কাছে যেটা সম্মানের পাত্র, আল্লাহর ভাষায় আল্লাহ কোরআন মাজিদে আকাবির শব্দের অর্থ করছে অপরাধীদের গডফাদার। হ্যাঁ দেখেন, পরে দেখেন, আকাবির মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, প্রত্যেক জামানায় কিছু অপরাধীদের গডফাদার থাকে, তাদেরকে আমি আল্লাহ অবকাশ দেই, তারাই হলো বড় শয়তান, তারা তাদের নিজেদের ক্ষতি করে, আকাবির পূজা করে তারা। আপনি যদি আমাকে পূজা করে ফেলেন, তাহলে আমার খারাপটাও আপনার ভালো লাগবে কিনা বলেন? 11টা হাদিসে নবী বলতেছে তাবিজ ছিঁড়ে ফেলো, আর থানবী বলতেছে থাক, আমি তাবিজের বই লিখে দিয়ে গেছি, তাবিজ লেখো। বোঝেন না? তো এই দেওবন্দীরা বলতেছে নবীর হাদিস বাতিল, যেহেতু থানবী বলছে নেওয়া যায়, তাহলে ওইটাই ঠিক থাকে। বোঝেন না মনে হয়? প্রয়োজনে এটার জন্য আমরা বাহাস করবো, তাও আকাবিরটা ঠিকঠাক, নবীরটা যা হয় হোক। বুঝতেছেন না? নবী বলেছে বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মাঝখানে নামাজ আছে। মাগরিবের নামাজের আযানের পরে জামাত শুরু হওয়ার আগে টাইম থাকলে 2 রাকাত পড়বেন, নবী বলেছে। বুঝেন না?
এই 2 রাকাত নামাজ ইদানিং কিছু যুবক বুঝে গেছে যে এটা নবীর সুন্নাহ। এই সালাত যখন পড়া শুরু করছে বিভিন্ন মসজিদে, আমাদের ঢাকাতে আমরা দেখলাম কিছু বেদাতি হুজুররা এই মাগরিবের আযানের পরে হাদিসের বই হাতে করে দাঁড়া রয়েছে, যাতে সুন্নাতটা ঠেকা দেওয়া যায়। তো এটাকে মানুষ আপনি বলেন, আপনি একবার নবী বলেছে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করার পরে বসো। ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যে কেউ যদি মসজিদে ঢোকে আগেই যেন লা ইয়াজলিস, আগেই না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত। এমনকি রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে আমার নবী বসা ব্যক্তিকে দাঁড় করায় নামাজ পড়াইছে, আছে কিনা হাদিস? আর হুজুর বলতেছে যেহেতু লাল বাতি দিছি, লাল বাতি দেওয়ার টাইমে আপনারা নামাজ পড়বেন না, তাহলে মানুষ হয় কি করবে? বুঝতেছেন না কথা? তো এইরকম তারা আকাবির পূজা করে। নবী বলেছে খবরদার, খবরদার, স্বামী স্ত্রীর মীমাংসার জন্য হোক, প্রেম ভালোবাসার জন্য হোক, খবরদার কোন তদবির কবিরাজ গলায় তাবিজ কবজ এগুলো নিও না। আর থানবি বলতেছে শিয়ালের লিঙ্গ কাটো, কুত্তার লেজ কাটো, তারপরে ভ্রমর করা, বিভিন্ন উল্টা পাল্টা। ছেলের বোর কাছে পড়া যায় না, বড় ছেলের সামনে বা ছেলে পেলের সামনে বাপ রিডিং পর্যন্ত পড়তে পারবে না, এত বড় ফায়সা নোংরা বই লিখে দিয়ে গেছে থানবি। সেই লোকটার বই আমাদের এই দেশে 64টা জেলায় শতকরা প্রায় 80টার উপরে মসজিদে ওই লোকটার লেখা জাল হাদিসের বইটা হলো জমার খুতবার বই। জবাব আছে আপনাদের? কোথায় বাস করেন এবার বুঝছেন? এই যে কথায় কথায় বলেন যে আমরা 90% মুসলমান, কোন জাতি তাকে বোঝেন? এই পার্সেন্ট 90%। জাহান্নামের কুকুর মরে যায় আর আমাদের দেশে কান্নার রোল পড়ে যায়। কাবা ঘরের ইমাম কালকে মরে যাক, একটা লোক ইন্না লিল্লাহ বলবে কিনা জানি না। ওই মানহাজের কথা বলছি, ওই মানহাজের কথা বলছি। শিয়া প্রেমী যারা, এই সমস্ত ইখওয়ানিরা কখনো বলবে না আরে এই মানুষ মারা গেল, আমাদের হৃদয় বিদারক, খুব কষ্ট, আমাদের রাহবার চলে গেল। আর জাহান্নামের কুকুর মরে যায় যারা আমার মাকে গালি দেয়, আয়েশাকে গালি না দিলে যাদের পেটের ভাত হজম হয় না, যারা আবু বকরকে অকথ্য ভাষায় নোংরা ভাষায় গালিগালাজ করে, যারা নামাজের ভিতরে পর্যন্ত হাফসাকে গালি দেয়, যারা নামাজের ভিতরে উমারকে গালি দেয়, উসমানকে গালি দেয়, এইরকম কুলাঙ্গার নাস্তিক অমুসলিমদের জন্য আমাদের দেশে কান্না করে হুজুররা। একটা পোস্ট দিয়েছে, একটা মুফতি দেখলাম পোস্ট দিয়েছে, ওহে জামানার রাহবার, তোমাকে হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম, তোমার মতো নেতা না জানি কবে আর পাবো। ফেসবুকে দেখছেন নাকি? যারা আপনার মাকে গালে দেয়, জান্নাতি সাহাবীদেরকে যারা বলে শুধু অমুসলিম থেকে মুসলিম হলে হবে না, আয়েশাকে গালি না দেওয়া পর্যন্ত প্রকৃত মুসলমান হওয়া যায় না। নিয়ে আসেন, আমি দেখাবো এখন। কারণ মোবাইল থাকলে বের করেন, আমি চ্যালেঞ্জ করতেছি। অমুসলিমরা মুসলিম হচ্ছে শিয়ার কাছে এসে বলতেছে যে মানে ও শিখাই দিচ্ছে আশহাদু কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক আছে। এইবার করছে ওয়া আন্না আলী ওয়ালিউল্লাহ, বাড়ালো, তাও হলো না। করছে যে আয়েশার নাম করে বলতেছে লানাতুল্লাহ, আল্লাহ আয়েশার প্রতি তুমি গজব দাও, নাউযুবিল্লাহ। এটা হলো এটা ভাষা, মুখের ভাষা। এই কথা বলে যারা মুসলিম করে, ওই রকম মুসলিম হওয়ার চাইতে কি বলবো, দুঃখে আর কথা বের হচ্ছে না। আমাদের দেশের মানুষের হলো এইরকম আবেগ, এইরকম 90% মুসলমান হলে আমাদের দেশে। তাই তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছিল, আবেগে আপনি বলতেছেন দেশে এটা হচ্ছে, ওটা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। আরে যেই দেশের শতকরা 99% লোক কোরআনে কি আছে অর্থ বোঝে না, 90%-এর উপরে মানুষ আল্লাহকে সেজদা দেয়, সেজদার তাসবিহটা পর্যন্ত অনুবাদ বোঝে না, নামাজ আদায় করা জানে না, আল্লাহ সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা নাই। এই জাতি মুসলমানের জন্য এর থেকে ভালো ইসলাম বাংলাদেশে আশা করেন কিভাবে? কষ্ট হচ্ছে আপনাদের নাকি? এটা তো হইল না, জিহাদি হুজুরদের উল্টা হয়ে গেল তো দেখতেছি। ওই হুজুরদের মতো রাস্তা আজকের খোদ্দা হলো না, অমককে ধরো, অমককে মারো, কাটো, চিৎকার দিয়ে পাবলিককে খেপাই দিয়ে, রক্ত গরম করায় দিয়ে নিজেও জেলের মধ্যে ঢুকে গেল, এই পাবলিককে মেন্টাল মারা ছুঁয়ে দিয়েছে। ইসলামের না, যেই হুজুর বলতে পারে আমাদের আকাবিররা কথা বলার পরে কোরআন হাদিসের আর কোনো দলিল আমাদের লাগবে না, বলছে। শুনছেন? শুনছেন? সাক্ষী আছে। আমি এগুলি মাঝে মধ্যে বলাই নেই যাতে আপনারা প্রমাণ পান। একটা মুসলমান কত বড় কপাল পোড়া হলে বলতে পারে কোরআন হাদিসে কি আছে বাদ দাও, আকাবিররা যা বলবে সেটাই ঠিক। আকাবিরকে থামবি, আকাবিরকে ওই যে আপনার মনসের পাগল যে বলছে যে জেলখানাও নাই, আল্লাহও নাই, বলছে নাকি?
আকাবিরকে হাটহাজারের কোন কে জানি একজন ছিল, ও নাকি আফ্রিকার জঙ্গলে যায় জহরের নামাজ পড়ে। এই তো আকাবির। এইরকম ইসলাম বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, বিশেষ করে চাঁদপুর, চট্টগ্রাম এই এরিয়াতে চলে। এখন আপনি বোঝেন আপনি কোন বাউন্ডারির ভিতরে আছেন। পরিবর্তনকে জানেন আল্লাহ। পরিবর্তন যদি না আমরা চাইতাম, এত কষ্ট করে এই রোদের ভিতরে তীব্র গরমে এই রক্ত দিয়ে আমাদের ভাইয়েরা কষ্ট করে এই খোলা মাঠের ভিতরে জায়গা করে আল্লাহর ঘরটা তারা কোনোদিন করতো না। তাদের টাকা পয়সার দরকার নাই, জাগতিকভাবে আল্লাহ তাদের ভালোবাসছে, শুধুমাত্র আপনাদেরকে হকটা বোঝানোর জন্য এত কষ্ট করে আজকের এই আল্লাহর ঘরটা করেছে। আল্লাহ তুমি তাদের মেহনতকে কবুল করো আল্লাহ। এর সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জায়গা দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে তুমি আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করো।